গুলা ভেজে নেওয়া হয়েছে। ছোলার ডালের বড়ি। বড়ি, আচ্ছা। বড়িগুলা ভেজে নেওয়া হয়েছে, ভেজে নিচ্ছে। এর ভিতরে আলু দিবে আর এই যে ডাটা হচ্ছে কষানো হচ্ছে। এটার মধ্যে সমস্ত মশলা দিয়ে কষানো। আচ্ছা, কি কি মশলা দিলে একটু বলে দাও। আদা, রসুন, জিরা, তারপরে হলো পেঁয়াজ বাটা, মরিচ, হলুদ আর হলো লবণ। আচ্ছা, সেগুলো আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। হ্যাঁ, দিয়ে এটা কষায় আলু ভেজে নিচ্ছে, আলুটা ছেড়ে দিব। আর এটা বড়া বানাইছে ছোলার ডাউলের, ভেজা রেখে পরে মেদা করে এটা এর মধ্যে কালি জিরা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া টুড়া দিয়ে মাখায় বড়া করে এটা ছেড়ে দেবো লাস্টে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বড়াটা কি আমি একটু খেতে পারি? হ্যাঁ, খেতে পারবো। মাছ মশলাগুলো রয়েছে তো আদা রাখছে, সেগুলো খাওয়া যাবে না। যেগুলো একটু মাছ মশলা রয়েছে সেগুলো খাওয়া যাবে। আচ্ছা, মাছ মশলা একটু খেয়ে দেখি আমি। আর এদিক দিয়ে তো ডাটা সিদ্ধ হচ্ছে। এখানে কয়েক মিনিট সিদ্ধ করবো আমি। কষাবো প্রায় কত কোথাও 5-10 মিনিট কষাই নিতে হবে। তারপরে আলু ছেড়ে দেবো, ওর মধ্যে ছেড়ে দিয়ে কষাবো। এটার নাম কি? সাজনা ডাটা ছোলার ডালের বড়া দিয়ে রান্না। আচ্ছা, বড়ি, ছোলার ডালের বড়ি। বড়াটা আলাদা। বড়াটা হলো এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে দেওয়া লাগছে। আচ্ছা, আচ্ছা। এটা শুধু কালি জিরা ও সমস্ত মশলা দিয়ে মাথায় বড়ি বানানো হয়েছে। আচ্ছা, বইটা দেখতে তো খুব সুন্দর লাগছে। এটা তো পাটা পাতা বানানো না, একটু চ্যাপটা করে বানালাম, ঝাল লবণ করে। আচ্ছা, একটু খেয়ে টেস্ট করে দেখি। যে ছোলার ডালের বড়া বা বড়ি যে কোনো একটা জিনিস আমি খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে। আমো একদম পেঁয়াজের মতো লাগছে, খুব সুন্দর লাগছে। বড়ি বড়ি এটা তুমি লাস্টে দিবা? হ্যাঁ, লাস্টে বড়ের মধ্যে। ও আচ্ছা, কালি জিরা আছে, কালি জিরা জন্য ভালো লাগছে। কালিটা দিচ্ছ? কালি জিরা দেওয়া আছে, অল্প করে দিচ্ছি। অল্প দিচ্ছ না? না, এটা পাইছে। কালি জিরাটাতে টেস্ট হয়, কম খাওয়ার জন্য অল্প। ভিডিওটা পুরো শেয়ার করতে পারলাম না, আমি নাম বলছিলাম যে আম্মু প্রায় অর্ধেক কাজ করে ফেলছে। কিন্তু আপনারা যদি এই রেসিপিটা ফুল রেসিপি চান তো কমেন্ট করতে পারেন, তাহলে আমরা ফুল রেসিপি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? একটু ডাউল আছে, ডাউলের কাটার উপর দিয়ে দিলাম যাতে ঝোলটা ঘন হয়। ডাউল দেখেন কি আম্মু? এটা ওই যে ছোলার ডাউল বাটছিলাম, ওটা একটু কিছু রেখে দিয়েছি। এটা কষানোর সময় দেবো যাতে ঝোলটা মানে ঘন হয়, ঘন হবে। এই যে তো আলু হচ্ছে। দিয়ে সবজিটা তাহলে কষানো হোক, একটু কষানোর পর কি কি দিচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। আচ্ছা, এটাকে আলুটা ভেজে নিলাম। আচ্ছা, এটা ছেড়ে দেব। এটা কি তুমি বেশি মশলা করবে না? না, অল্প হালকা। এর মধ্যে মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। আচ্ছা, এখন দিয়ে দেব। ব্যাস। সাজনাটাকে অনেক রকম করে রান্না করা যায়। সরিষা বাটা দিয়ে, ছোলার ডাউল, তারপর মসুরের ডাউল, তারপরে এমনি মাখায় চাকায় ঢালে তেল দেয়, আচ্ছা। অনেক রকম করা যায়। আমার কাছে ডাল দিয়ে রান্না করাটা বেশি ভালো লাগে। এটা ডাউল দিছি তো বাটা। সারাদিন আরেকটা খাবো। আর বড়াটা কখন ছাড়বা? লাস্টে নামানোর আগে। একদম শেষে, যাতে বেশি ইয়ে না হয়ে যায়, মিক্স না হয়ে যায়, যাতে তো শক্ত থাকে, সেজন্য লাস্টে ছাড়বা। নাও একটা নাও। আচ্ছা, খাবো, সমস্যা নেই। তবে কতক্ষণ রেখে দেবা? এটা সেদ্ধ হওয়া, আদা সেদ্ধ হবে যখন ওই পানি দিয়ে দেবেন। ও, তাহলে একটু পরে তুমি গরম গরম পানি, না, এমনি ঠান্ডা নর্মাল পানি দিলে হবে।
আমরা একটু হেল্প করি। কষানোটা না এক হাতে হচ্ছে না, মধুর করো। হ্যাঁ। কষানোটা না হলে ওই খেজনার ডাটাটা গন্ধ না, ও আচ্ছা, সুন্দর করে কষাতে হবে। তাহলে আপনারা বেশ বেশি করে কষাবেন, না দেখবেন একটা ডাটা আটকে গন্ধ বেরোবে। ঝোলটা প্রায় মাথা মাথা হয়ে গেছে। এবার পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ, পানি দিয়ে দিব। যখন ফুটে উঠবে তখন বড়িগুলো দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এরকম করে আমরা 10-15 মিনিট রেখে দেবো। যতক্ষণ না পানি ফুটে ওঠে ততক্ষণ আমরা অপেক্ষা করতে থাকি। তারপরে যখন ফুটে উঠবে তখন আমরা বড়িগুলো ছেড়ে দেবো। এখন ছেড়ে দেবো। আচ্ছা, ছেড়ে দেবো না? কুমড়ার বড়ি বলে না, ওইটা এরকম ছোলা ডালের বড়ি। আচ্ছা, বড়িগুলো কিন্তু খুব মস্ত, আমি কিন্তু অনেক খেয়েছি। না, কিছু মশমশা করছে, কিছু কাঁচা আছে। আচ্ছা, মানে একটু কাঁচা কাঁচা টাইপের আছে। আচ্ছা আচ্ছা, কড়া ভাজা নেই। এটা হয়ে গেলে ঢেলে তেল দেবো। আচ্ছা, রান্নার আগে তেল দেওয়া হয়েছে। এটা সম্বরা বলে, বাগার বলে কেউ, বাগার দেবো। খুব সুন্দর গন্ধ, সেন্ট আসছে ডাটার। বড়িগুলা কি এখন ইয়ে হয়ে গেছে? ফুলে ফুলে গেছে, পুরো ফুলে গেছে। বেশি ভাজলে হয় তো ওটা পড়ার মতো হয়ে যায়। ওটা পড়ির মতো আলু সিদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন তো নামায় তেল দেবে। এটা আগে কষা মশলা কষানোর সময় তেল দেওয়া হয়েছে। এটা লাস্টেটা দিলে পরে একটু সুন্দর ঘ্রাণ আসে। এটা নেমে তেল নামায় তেল দেবো। ওটা তাহলে এরকমই থাক। এখন তাহলে বাগারের মতো দিয়ে নেওয়া হবে। বাগারের সাথে কি দিচ্ছ? এটা শুকনো শুকনো মরিচ, জিরা, কালাম জিরা, তেজপাতা, পেঁয়াজ। তেজপাতা, পেঁয়াজ লাগবে, শুকনো মরিচ আর এটা জিরা। জিরা। আচ্ছা, দেখা তাহলে তেল সামান্য পরিমাণ দেওয়া লাগবে। আগে দিছি। এটা আবার ফুটে ওঠে না তো? হ্যাঁ, তাহলে তো রান্না সব কিছুই শিখতে হয়। এখন প্রায় গোল্ডেন কালার চলে আসছে পেঁয়াজের। এখনই দিয়ে দেবেন, আরো মশলা করবো? একটু লাল লাল ভাব হবে, পেঁয়াজটা সুন্দর ঘ্রাণ আসবে। খুব সুন্দর গ্রান আসছে। এটা তরকারিতে দিলে আজকে তরকারিটা একটু ঘ্রাণ হয় আর কি। আচ্ছা, এটা পুড়ে গেলে কিন্তু অন্য স্বাদ হবে। তাহলে এখানে সমস্যা।
এই দেখো, তুমি করে দাও। এটা চুলার উপর দিয়ে একটু ফোটাতে হবে। তাই তো হয়ে গেল আমাদের সজনা ডাঁটা চুলার ডালে বড়ি দিয়ে রান্না। আচ্ছা, তাহলে এরকম করে আরো কতক্ষণ রেখে দেবো? এটা 5 মিনিট। 5 মিনিট রেখে দেবো। ওকে, তাহলে 5 মিনিট পরে তাহলে দেখা হচ্ছে। আম্মুর হাতের স্পেশাল রান্না, ছোলার ডালের বড়ি দিয়েই সজনে ডাঁটা রান্না, ডাউল, শিং মাছ রান্না, বড়ি, ভাত। তো খেয়ে নিই তাহলে। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে ব্লগটা এ পর্যন্তই থাকলো।